মক্কার কোরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে আমাদের মতো সত্তা মনে করে প্রশ্ন করছিল যে মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, এ মুহাম্মদ তোমার আল্লাহর নসব নামাটা একটু বলো। কারণ আরবরা নসবকে প্রিজার্ভ করতো, লিনিয়েজ, বংশ পরিক্রমাকে তারা মুখস্থ করতো, যেন তেন ভাবে না। শুধু আপনার নাম, আপনার বাবার নাম এতটুকু না, আপনার বাবা, আপনার দাদা, 14 পুরুষ মুখস্থ। দেখলেই মানুষ, দেখলেই তার নাম কি, তার বাবার নাম কি, দাদার নাম কি, কয় পুরুষ। শুধু মানুষই না, উটের পায়ের ছাপ দেখে আরবরা জাহিলি যুগে উটের পায়ের ছাপ দেখে এই উটটা কোন বংশের, কোন গোত্রের, এই উটের মালিককে, তার বাবাকে, দাদাকে, 14 পুরুষ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বংশকে তারা এইভাবে প্রিজার্ভ করতো। তো তারা আল্লাহ তাআলাকে আমাদের মতো সত্তা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার রবের নসব নামাটা বলো তো, তোমার আল্লাহর বাবাকে, দাদাকে, এরকম 14 পুরুষ বলো। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন, 4 লাইনের এই সূরা, যে নবী হে, তারা আমার নসব নামা জানতে চায়, তাদেরকে আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হে নবী, আপনি তাদের মুখের সামনে স্পষ্ট করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করুন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলুন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার মতো কেউ হয়নি। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও নাই, নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। আল্লাহু আকবার। মুশরিকদের আরেকটা গ্রুপ এসে আরেকবার প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক আহুয়া মিন যাহাব আও ফিদ্দা আও মিন খাশাব। মুহাম্মদ, তোমার আল্লাহ কিসের তৈরি? রূপার তৈরি, না সোনার তৈরি, না কাঠের তৈরি, বলো। তারা এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেন যে, নবী হে, আপনি স্পষ্ট করে আমার পরিচয় তুলে ধরুন আর বলুন, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। নবী স্পষ্ট করে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তাদের মতো নই, জন্ম দেইও নাই, নেইও নাই, কারো প্রতি আমি মুখাপেক্ষী নই, আমি এক অদ্বিতীয়, আমার মতো কেউ নাই। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস এই প্রেক্ষাপটগুলোতে নাজিল হয়েছে এবং এই সূরাটার অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ছোট্ট সূরাটাকে বড় ভালোবাসতেন। তিনি ফজরের 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে, মাগরিবের 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে এই সূরা ইখলাস পড়তেন। বিতরের সালাতের তৃতীয় রাকাতে তিনি সূরা ইখলাস পড়তেন। তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের শেষে যে 2 রাকাত নামাজ, তার প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। পড়েন তো আপনারা এই সূরাটা। এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি ওয়াজিফা ছিল। ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমোতে যাওয়ার আগে সব সময় তিনি এই সূরার সাথে আরো 2টা সূরা মুআউযিজাতান, সূরা ফালাক, সূরা নাস মিলিয়ে এই 3টা সূরার একসাথে আরবিতে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। এই 3টা সূরাকে একসাথে আরবিতে বলে কুল আস-সালাসা, মানে কয় কুল? 3 কুল। কারণ 3টা সূরাই শুরু হয়েছে কি দিয়ে? কুল শব্দ দিয়ে, তাই না? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু। যেহেতু 3টা সূরাই কুল দিয়ে শুরু, এজন্য 3টা সূরাকে আরবিতে বলে কুল আস-সালাসা, 3 কুল। তাহলে মেক ইট ইউর ওয়াজিফা, ডেইলি ওয়াজিফা বানাবেন এটাকে। ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমোতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এরকম ম্যাসাজ করতেন। করেন আপনারা? হ্যাঁ, করেন। 3 কুল পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কি করবেন? সারা গায়ে ইয়ামসাহু আলা জাসাদিহি মাস্তাতা, যদ্দুর পারতেন তিনি মাসাজ করতেন, ম্যাসাজ করতেন। ইটস এ স্পেশাল প্রোটেকশন ফ্রম ইউর লর্ড। আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল প্রোটেকশনে আপনি থাকবেন। মিন হাসাদিল হাসিদিন, হিংসুকের হিংসা থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা বান এগুলো থেকে আপনাকে প্রোটেকশন দিবে কে? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেও এরকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। লাবিদ ইবনুল আ'সাম, ইহুদিদের মিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে, দাড়ি নিয়ে গিট মেরেছিল 11টা।
সূরা ফালাক নাস যখন 11 আয়াত বিশিষ্ট নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আয়াত করলেন, এক একটা গিট খুললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিল কে? তাহলে এই 3 কুলের ওয়াজিফা কারা কারা করবেন? হাত তোলেন। ফজরের পর, মাগরিবের পর, ঘুমোতে যাওয়ার আগে এই 3 কুল পরে 2 হাতে ফু দিয়ে সারা গায়ে আমরা মাসাজ করব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কোবা পল্লীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ইমাম বানিয়ে পাঠালেন। মসজিদে নববীর খুব পাশে কোবা পল্লী। তো ইমাম সাহেবের একটা বৈশিষ্ট্য ছিল, উনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরপরই আগে সূরা ইখলাস পড়তেন। কি পড়তেন? আগে সূরা ইখলাস পড়তেন, পরে অন্য একটা সূরা মিলাতেন প্রত্যেক রাকাতে। সূরা ফাতিহা পড়া শেষ, এরপরে কোন সূরা? সূরা ইখলাস, এরপর অন্য একটা সূরা। দ্বিতীয় রাকাতে ফাতিহা পড়তেন, আবার কি করতেন? সূরা ইখলাস। সব নামাজে যখন এরকম করে, মুসল্লিরা বলে ঘটনা কি, আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? কুল হুয়াল্লাহ এটা কেন পড়েন? তিনি বললেন এভাবেই পড়বো, এটাই আমার মনে চায়, পড়তে ভালো লাগে। তো মুসল্লিরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অভিযোগ জানালেন যে রাসূলুল্লাহ এমন ইমাম দিয়েছেন, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে পাঠালেন, বললেন ঘটনা কি? তুমি নাকি প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ো, কারণটা কি? ইমাম সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার বড্ড পছন্দের। তো কেন পছন্দের? বলে ফিহি সিফাতুর রহমান, কারণ নবী হে, এই সূরার ভেতরে আমার রব রহমানের পরিচয় দেয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে ঢুকাই দিবে। আরেক বর্ণনায় এসেছে, আল্লাহও জানিয়েছেন এই সূরাতে আল্লাহর পরিচয় থাকাতে এই সূরাকে যেমনি তুমি ভালোবাসো, আল্লাহ তাআলাও স্বয়ং তোমাকে এমনটা ভালোবাসে। তাহলে পড়বেন এই সূরাটা বেশি বেশি পড়বেন। তাবুক যুদ্ধের ঘটনা বলেন তো, কত হিজরিতে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল? কে জানে দেখি? হ্যাঁ, কত? ষষ্ঠ হয়নি, অষ্টম হয় নাই। চালাক আছে, ভাবতেছে 1 হিজরি থেকে শুরু করে 10 হিজরি বলতে থাকি, একটা না একটা তো লাগবেই। হ্যাঁ, আর বাকি রইল কত? কেউ পারবে না? তাবুক যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? এই স্টেজের দিক থেকে না, এখান থেকে শুনবো। ষষ্ঠ হয় নাই, নবম। কে বলছে? হ্যাঁ, মাশাআল্লাহ, নবম হিজরিতে। সহিহ, নবম হিজরিতে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, বেসিক্যালি কোনো যুদ্ধই হয় নাই। কারা মুনাফিক আর কারা মুসলিম এটা পার্থক্য করার জন্য আল্লাহ যুদ্ধের আদেশ দিয়েছিলেন। গরমকাল, খেজুর পেকে সব খেজুর ঘরে আনতে হবে, রাস্তাও অনেক দূর, দেখি কারা কারা যায়, ইমানের প্রশ্নে দাবিতে কারা সত্যবাদী, এটা চেক করার জন্য আল্লাহ যুদ্ধে যাওয়ার আহ্বান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মুনাফিকরা গেলেন না। যুদ্ধের ওইখানে মদিনাতে এক সাহাবী মারা গেল, নাম মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান যিনি, উনি না, আরেক সাহাবী। তো জিবরাইল আলাইহিস সালাম এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনা থেকে অনেক দূরে, আপনার এক সাহাবী ইন্তেকাল করেছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, তার গায়েবানা জানাজা পড়েন, তার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বললেন যে মদিনাতে আমাদের মুআবিয়া ইন্তেকাল করেছে, আসো আমরা তার জন্য দোয়া করি, গায়েবানা জানাজা পড়ি। তো তিনি জানাজার নামাজ পড়ে দেখলেন, পিছনে যখন ফিরে তাকালেন দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম 2টা কাতারে 70,000 করে 1,40,000 সাহাবী নিয়ে ওই জানাজাতে অংশগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক, ঘটনা কি? জিবরাইল, কারো জানাজাতে তোমার ফেরেশতাদের বিশাল বহর নিয়ে এসে তুমি জয়েন করো না, ঘটনা কি? মুআবিয়ার কি এমন ছিল তার জানাজাতে 1,40,000 ফেরেশতার বহন নিয়ে 2 কাতারে তোমরা জয়েন করলা? সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া কাইমান আও কাঈদান, উঠতে বসতে, মাশিয়ান আও রাকিবান, আরোহী অবস্থায় অথবা হেঁটে চলা অবস্থায়, সব সময় তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই ইবাদতটা, তার এই ওয়াজিফাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহর আদেশে আমি 1,40,000 ফেরেশতা নিয়ে তার গায়েবানা জানাজাতে জয়েন করেছি। তাহলে সূরাতুল ইখলাস পড়বেন বেশি বেশি। এটা সূরাতুত তাওহীদ, আল্লাহর পরিচয় পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি এক, অদ্বিতীয়, আমি আহাদ।
আল্লাহর আরেকটা নাম হচ্ছে আহাদ। আরেকটা নাম কি? কোরআনের আর কোথাও নাই এই আহাদ, আল্লাহর এই আহাদ নাম। আহাদুন এসেছে অন্য অর্থে, কিন্তু আল্লাহর নাম যে আহাদ, এটা সূরা ইখলাস ছাড়া আর দ্বিতীয় কোন সূরাতে আল্লাহ বলে। ওয়াহিদুন এটার মানেও এক, আহাদ মানেও এক, কিন্তু পার্থক্য আছে। ওয়াহিদুনের ওয়াহিদাতুন আছে, স্ত্রীবাচক আছে, কিন্তু আহাদুনের কোন স্ত্রীবাচক। দেখেন, ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, গডের গডেস হয়, কিন্তু আহাদ শব্দ এমন অর্থ এটা দেয়, এটার কোন স্ত্রীলিঙ্গ হয় না। সুবহানাল্লাহ পড়েন। এবং সাইয়েদনা বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া ইবনে খালাফ অত্যাচার করছিল, টর্চার করছিল, ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার, মরুভূমিতে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়েছিল, গলা দিয়ে আর কোন শব্দ বের হয় না, ওই অন্তিম মুহূর্তে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই নামটা জপেছিলেন। তিনি বলছিলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। এটা আল্লাহর চমৎকার একটা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার করলেন, হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, অ্যাবসলিউটলি অ্যাবসলিউট, তার সমকক্ষ সত্তা মহাবিশ্বের দ্বিতীয় কেউ। আল্লাহুস সামাদ, সামাদ মানে মানতাহা ইলাইহি সুদাদ ওয়া শারাফ, যার মর্যাদা, যার স্ট্যাটাস এত আকাশচুম্বী, অন্য কোন সত্তার মর্যাদা এত উঁচুতে যেতে পারে। তিনি হচ্ছেন সামাদ, অমুখাপেক্ষী। তিনি কারোর প্রতি ঠেকা না, কিন্তু গোটা জগৎ তার কাছে ঠেকা। ঠিক কিনা বলেন? আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, আল্লাহর কারোর কাছে চাওয়া লাগে? আমাদের যার যা দরকার সবও যদি আল্লাহ দিয়ে দেয়, আল্লাহর কোন কমতি ঘাটতি হবে? আল্লাহ বলেন ইয়া আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, তোমরা সবাই যদি এক প্রান্তরে দাঁড়িয়ে যাও, সবাই, আর যার যা লাগবে চাইতে থাকো, যার যা দরকার চাইতে থাকো, তোমাদের সবার যা দরকার আমি যদি আল্লাহ সব দিয়েও দেই, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে? গোটা বিশ্ব তার দিকে হাত তুলে ফরিয়াদ করে, তার কাছে ঠেকা, কিন্তু তিনি কারো কাছে ঠেকা। তিনি হচ্ছেন সামাদ। তিনি কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। এরকম সত্তা আর পৃথিবীতে আছে? জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই, না। তিনি এক, অদ্বিতীয়। তিনি কে? তিনি জন্ম দেন নাই, তিনি জন্ম নেন নাই। মোবাইল অফ। এমন সত্তা, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। সূরাতুল ইখলাস এটা হচ্ছে সূরাতুত তাওহীদ। আল্লাহর একত্ববাদের ব্যাপারে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে? তাহলে আওয়াজ করে, ক্লিয়ার হলে আওয়াজ করে উত্তর দেন। আমাদের রব কে? আল্লাহ। আমাদের মাবুদ কে? আল্লাহ। আমরা চাইবো কার কাছে? রোনাজারি করবো কার কাছে? ফরিয়াদের 2 হাত তুলবো কার কাছে? কারণ তিনি আমার রব, তিনি আমার। এই কথাটা মনে থাকবে? তিনি আমার রব, তিনি আমার। আমরা যেন সবসময় তার কাছে চাই, আমরা যেন বারবার তার কাছে ফিরি, আমরা যেন তাকে সেজদা দেই, আমাদের ইবাদতের সবটুকুন যেন আমরা সেই মহান সত্তার কাছে নিবেদন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা উপস্থাপন করলাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মুখ ফসকে মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। আর সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং তারপর আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।